আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ঈদের পর দিন আমাদের দেশে আজকে ঈদ। আপনারা হয়তো ঈদের দিন সবাই সুন্দরভাবে এনজয় করছেন পরিবার পরিজনদেরকে নিয়ে। এখন আয়ারল্যান্ডেও অনেক সুন্দর ওয়েদার, স্প্রিং সামার টাইম আসতেছে আস্তে আস্তে। 14 ডিগ্রি সেলসিয়াস এখন। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আয়ারল্যান্ডের আবহাওয়াটাও আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে পজিটিভ ওয়েতে। মানে এখানে আগে অনেক ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে গরম হচ্ছে। তো এটা ভালো, সবাই এনজয় করে। আমি ভাবলাম এসওপি নিয়ে একটা কিছু বলবো। স্টেটমেন্ট অফ পারপাস আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ। মানুষ এটা নিয়ে একটা আতঙ্কের মধ্যে আছে, সবাই নানান ব্যাপারে জানতে চায়, কিউরিয়াসিটি। স্টেটমেন্ট অফ পারপাস এটা কিন্তু খুবই ন্যাচারাল একটা জিনিস, আমাদের ন্যাচারাল হওয়া উচিত। প্রত্যেকের ক্ষেত্রেই এটা আলাদা, কারণ এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক একজনের স্বপ্ন এক এক রকম, এক একজনের হিস্টোরি মেমোরি সব কিছুর সাথে কানেক্টেড থাকে এসওপির মূল বিষয়টা। তো এসওপির যে পার্থক্য, আপনারা প্রথমে ঠান্ডা মাথায় একদিন বসবেন, সন্ধ্যার পরে এশার নামাজ পড়া বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রুমে বসে ঠান্ডা মাথায় চিন্তা করবেন এসওপি লেখার জন্য কি করা যায়। আপনার সাবজেক্ট, আপনার প্রিভিয়াস লাইফ মেমোরি, তারপরে ভবিষ্যতে আপনার প্ল্যান, সব কিছু যেন একটা সাবজেক্ট রিলেটেড কানেক্টেড হয়, এটা ফোকাস করবেন। প্ল্যান করলেন, ইন্ট্রোডাকশন করলেন। ইন্ট্রোডাকশনটা কী হবে, এটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনি বললেন মাই নেম ইজ দিস দিস দিস, আই ডিড দ্যাট অ্যান্ড আই এম প্ল্যানিং টু ডু। ইনস্টেড অফ দিস আপনি যদি শুরু করেন সে অ্যান এক্সাম্পল, যেমন আপনি ইন্ট্রোডাকশনে বললেন ডিউরিং মাই ভিজিট ইন ঢাকা আই নোটিস হোয়াট ডিড ইউ সি। আপনি আপনার সাবজেক্ট রিলেটেড আপনি একটা কিছু নোটিস করলেন। যেমন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করেন, আপনি বলতে পারবেন আই নোটিস দেয়ার ওয়াজ এ বিগ, ওই যে কি বলে এটারে, সাইবার সিকিউরিটি ইস্যু, দে লস্ট এ লট অফ মানি, সামথিং লাইক দিস কনস্ট্রাকটিভ। মানে যখন আপনি ইন্ডিভিজুয়াল একটা এক্সাম্পল সামনে নিয়ে আসবেন, এটা কিন্তু আপনার ভিন্নতা নিয়ে আসবে এখানে। যেমন আপনি কোনো ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে গেলেন, আপনি বললেন যে আই ভিজিট দিস প্লেস ইন বাংলাদেশ, আই নোটিস দ্য কনস্ট্রাকশন অর ব্রিজ অর দিস ফ্লাইওভার। বুঝছে, এইগুলি একটা কিছু মেনশন করবেন যাতে আপনার পুরো সাবজেক্টের সাথে এইটার একটা কানেকশন পাওয়া যায়। তাহলে ডাইরেক্ট কিন্তু বোঝা যায়। আপনি যদি বলেন যে আমি ঢাকা গিয়ে দেখছি এক ব্রিজ, বা আপনি যদি বলেন যে আই নোটিস ইন রানা প্লাজা কোলাপসড অ্যান্ড ইটস কিল এ লট অফ পিপল। সো এই যে বাস্তবিক থেকে আপনি একটা পয়েন্ট মেনকে আপনি আগাইলেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয় যখন কেউ আপনার এসওপিটা পড়বেন, যিনি আসেন ভিসা ডিসিশন করবেন, উনি যখন এটা পড়বেন তখন ওনার কাছে মনে হবে ও ইয়া হি হ্যাজ নলেজ। মানে এই জাতীয় কিছু একটা, দ্যাট ইটস নট মেড বাই এআই অর নট হেল্পিং ফ্রম এনি এজেন্টস অর এনি ফ্রিল্যান্সিং। বুঝছেন না? সো এটা ইন্ট্রোডাকশনের ব্যাপারটা এইভাবে দিয়ে, তারপরে আপনি কেন ওই দেশের সাথে আপনার সাবজেক্টের একটা মিল আছে এগুলি বললেন। সাবজেক্টটা একটু রিসার্চ করতে হবে, বুঝছেন না? যেহেতু আপনি এখানে জায়গায় যাবেন, আপনি 1 ঘন্টা সময় ব্যয় করেন, ওদের ওয়েবসাইটে যান, গিয়ে ওদের আপনার সাবজেক্ট রিলেটেড ওদের কি রিসার্চ আছে, কি টিচার আছে, হিস্টোরি আছে, এইগুলির ব্যাপারে একটু ধারণা নিলেন, নিয়ে ওই ধারণার বাস্তবতার সাথে একটা কানেক্ট ঘটাইলেন না। যেমন আপনার পড়াশোনার সাথে এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের সাথে, আফটার রিসার্চিং দিস অল ইউনিভার্সিটি ডিটেলস, ইউ ফাউন্ড মানে ইউ হ্যাভ সামথিং অ্যাট্রাক্টিভ, ইউ হ্যাভ সামথিং লাইক ইন্সপাইরেশনাল। মানে তারা যে রিসার্চ করছে এটা নিয়ে আপনার আগ্রহ বাড়ছে, আপনি এটা সম্পর্কে জানতে চাইতেছেন, এটা নিয়ে রিসার্চ করতে চান, এবং ভবিষ্যতে এইটা
কিভাবে আমাদের দেশের ওই যে প্রথম বললেন রানা প্লাজা বা ব্রিজ অথবা পলিউশন, এইটার সাথে কিভাবে সম্পৃক্ত, ওইটার একটা কানেকশন তৈরি করলেন, করে আপনি একটা স্টেটমেন্ট দিলেন। তো তাতে এই ভিসা অফিসার যিনি আছেন উনি বুঝতে পারবেন অন্তত ইউ ডু নট হ্যাভ টু বি ভেরি লাইক মানে you do not have to be very expert in content writing. Just you write basic things from your knowledge, and they know you are just a student, you did not finish your PhD or anything, that you have to have a proper and high quality English. So basic would do. আপনার যার অভিজ্ঞতা থেকে যেমন আছে এরকম লেখলেন, লেখা আপনার ফ্যামিলি কানেকশন এটার সাথেও একটু অ্যাড করতে পারেন। হ্যাঁ, অনেক সময় থাকে ফ্যামিলি থেকে একটা এক্সপিরিয়েন্স, গুড ব্যাড এক্সপিরিয়েন্স, দ্যাট উইল ইন্সপায়ার ইউ টু ডু থিংস লাইক দিস। এইগুলি করে আপনি একটা স্টেটমেন্ট লিখলেন, সামারাইজে আসলেন, সামারাইজে এসে বসলেন, ওই যে প্রথমে লিখছিলেন ব্রিজ ভাঙছে, ব্রিজের সাথে ওকে, তখন আপনি হয়তো বলতে পারেন ফ্রম মাই নলেজ অ্যান্ড এডুকেশন, আপনি বলবেন এইটা আমি আমাদের দেশে এই সিচুয়েশনে অ্যাপ্লাই করব, আশা করা যায় এটা আমাদের দেশের সার্বিক অবস্থার পরিবর্তন করবে, এটা হেল্প করবে কমিউনিটি, বিল্ড করবে ট্রাস্ট। মানে এইগুলি লেখলে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কানেক্টেড সিচুয়েশনে আপনাকে আগাইতে হবে, এবং খুবই সিম্পল, খুবই সাধারণ শব্দ আপনি ব্যবহার করেন। আপনাকে তো অক্সফোর্ড বা অনেক ডিকশনারির থেকে শব্দ, কঠিন কঠিন শব্দ পড়তে গেলে দাঁত ভেঙে যায়, এরকম তো প্রয়োজন নাই। জাস্ট বেসিক ইংলিশ উইল ডু দ্য জব। সো এইভাবে আপনি যখন একটা এসওপি লিখবেন, দেখা গেল ফার্স্ট থিং ইট উইল বি ডিফারেন্ট ফ্রম আদার্স। আপনি বুঝতে পারবেন যে ইটস নট কপিড অর গট ফ্রম এআই অর সাম আদার সোর্সেস। ওকে, আপনার এটা দেখলে বুঝবে এটা। এখন এই ব্যাপারগুলি করার পরেও আপনি এআই দিতে পারেন, আপনি টাইপ করলেন বা আপনার এআই থেকে আপনি আইডিয়া নিলেন, আইডিয়াটাকে আপনি নিজের মতো করে ইমপ্লিমেন্টেশনে দিলেন ওইখানে, যাতে একটা ন্যাচারাল ভিউ থাকে। এসওপিটা লিখলেন, লিখে আপনি নিজে পড়লেন, পড়ে রেকর্ড করলেন, তখন আপনার কথাগুলি আপনি শুনলেন, শুনে যদি মনে হয় যে নো ইটস লুকস ন্যাচারাল, ইয়েস, সিম্পল সেন্টেন্স, সিম্পল ওয়ার্ড, ন্যাচারাল থিংস, দ্যাটস ইট। আপনি আইএলস-এর সাথে আপনার আইএলস যদি হয় 6 আর আপনার এই এসওপি যদি হয় 9-এর সমান, এটাও তো হয় না, বুঝছেন না? আর যারা ভিসা অফিসার আছে ওনারা ব্যাপারগুলি খুবই সিরিয়াসলি দেখেন, কারণ ওদের তো অভিজ্ঞতা আছে, ওনারা এক লাইন দেখলে বুঝতে পারে ঘটনা কি, ঠিক আছে? সেই জন্য এটা কোনো জটিল কিছু না আমি মনে করি। আর আমাদের প্রতিষ্ঠান আছে অরেঞ্জ গ্লোবাল কনসালটেন্সি লিমিটেড বাংলাদেশে, আমাদের এক্সপার্ট টিম আছে। আমরা প্রত্যেকটা স্টুডেন্টের এসওপি, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের হিস্টোরি, তাদের ফিউচার গোল সব কিছু আলোচনা করে এমনভাবে তৈরি করি, ইউ উইল বি সারপ্রাইজড। ওকে, আমাদের একটা এসওপির সাথে আরেকটা এসওপির কোনো মিল থাকবে না, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো প্রশ্নই আসে না, বুঝছেন না? সেজন্য আপনারা আমাদের ফার্মে যোগাযোগ করতে পারেন, আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আর আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি সরাসরি আমার সাথেও মেসেজ দিতে পারেন। আমাদের বিস্তারিত সব কিছু জেনে যেভাবে একটা স্টুডেন্ট সাকসেসফুল হইতে পারে আমরা সেই দিকেই যাব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আপনারা ভালো থাকেন, ঈদের আনন্দ করেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশায় এখন বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।